আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আই থিংক সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস বা টপিক, যেটাই বলি, আলোচনা পরিচয় পর্ব, যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা। বাই ক্যানভা হচ্ছে একটা টুলস যা সহজলভ্য সবার জন্য। সহজেই এই টুলস এর মাধ্যমে খুব সুন্দর সুন্দর গ্রাফিক্সের কাজ করা যায়। হ্যাঁ, আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই পাওয়ারফুল টুলসটা এতটা সহজ এবং এটা দিয়ে এত কাজ করা যায়, সে কাজগুলো আমরা কিভাবে করব, ঠিক কি কি করব, এবং আমাদের কতটুকু শেখা দরকার। আমি একেবারেই নতুন, আমার কাছে ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই, ফোন আছে, অথবা আমার কাছে ল্যাপটপ কম্পিউটার সবকিছুই আছে। যাই হোক না কেন, যে কারোর জন্যই এই টুলসটি খুবই সহজলভ্য। আপনারা একটুখানি মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করবেন এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যে কাজগুলো দেখানোর, শেখানোর, যাতে করে আপনারা সেই কাজগুলি সহজভাবে এই টুলস ব্যবহারের মাধ্যমে করতে পারেন। তো প্রথম যে বিষয়গুলো আমি আপনাদেরকে একটু কোর্স মডিউলের সাথে একটু পরিচয় করিয়ে দিই, দেন আমি একটু ইন ডিপে কথা বলবো কি কি শিখতে যাচ্ছি, এই শিখে এগুলার আমাদের লাভ কি, এবং কতটুকু আমরা মোটামুটি এই পুরো কোর্সের ভিতর থেকে শিখতে পারবো। সেই শেখা জিনিসগুলো আমাদের ব্যক্তিগত জীবন, প্রফেশনাল লাইফ সহ আরো কোথায় কোথায় এগুলা কাজে লাগাইতে পারি, সেই বিষয়গুলোও একটু ভালোভাবে দেখবো। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবার জন্য ধন্যবাদ আপনাদেরকে। মাঝে মাঝে মেসেজ করবেন তখনই যখন আমি আপনাদেরকে বলবো, আপনারা অর্থাৎ শুনতেছেন আমাকে, রেসপন্স করবেন, নক দিবেন, আমাকে জানাবেন যে হ্যাঁ আপনারা শুনছেন। মেসেজ করে জানান অথবা মাইক অন করে নেন। যদি পারমিশন দেওয়া থাকে তাহলে মাইক অন অন করে নিয়েই বলতে পারবেন, অথবা টেক্সট করলেও হবে। এখন আমার সাউন্ড ঠিক আছে তো, তাই না? জি স্যার, আপনার সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। এখানে কোর্স নেম গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা। লেভেল লেভেল হচ্ছে সেটা কি বোঝানো হচ্ছে যে আপনি ঠিক কোথা থেকে শুরু করতেছেন, কোন পজিশনে গিয়ে ঠিক নিজেকে দাঁড় করাতে পারবেন এই কোর্সের শেষের দিকে। লেখা আছে বিগিনার টু ইন্টারমিডিয়েট, একবারে শুরু থেকে একটা মিড লেভেল বা মধ্য পর্যায়ে গিয়ে আমরা যেতে পারবো। ডিউরেশন হচ্ছে 4 সপ্তাহ, মোটামুটি 10টা ক্লাস। মাইনাস প্লাস হতে পারে, মাইনাস হবে না, প্লাস হতে পারে। 10টা অ্যাটলিস্ট আপনাদের ক্লাসগুলো না হবে। আর যে টুলস আমরা শিখবো অর্থাৎ ডিজাইনগুলো করব, সেটা হচ্ছে ক্যানভা, একটা অনলাইন গ্রাফিক্সের সফটওয়্যার বা টুলস, যেটাই বলেন না কেন, স্ট্যাটিস্টিক্স সাইট এটাকে বলে। আচ্ছা, ডিভাইস ডেস্কটপ অ্যান্ড মোবাইল বোথ ইউজার, দুই ব্যবহারকারী এটা সুন্দরভাবে করতে বা শিখতে পারবেন। হ্যাঁ, এরপরে এটা স্টার্টের ডেট ছিল, আনফরচুনেটলি এই ডেট অনুযায়ী আমরা শুরু করতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। তবে যেদিন থেকে শুরু হোক না কেন, আজকে থেকে যেহেতু শুরু হচ্ছে, আমরা এই আজকের দিন থেকে কাউন্ট করব। আর যে কয়দিন ক্লাস করি, রুটিনে যা যা আছে সবগুলো আমরা মনোযোগ দিয়েই শেখার চেষ্টা করব, শুরুটা লেটে হলেও যেন ভালো কিছু এখান থেকে আসে। এরপরে গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা কোর্স মডিউল, এই মডিউলের ভিতরে সেই সমস্ত জিনিস রাখা হয়েছে যেগুলো আসলে আপনাদেরকে শেখানো হবে। আমি এক নজরে আপনাদেরকে বলে যাচ্ছি, পরে একটু একটু করে বোঝাবো। দেখেন এখানে যেরকমটা দেওয়া ছিল, ইন্ট্রোডাকশন টু ক্যানভা টুলস, অর্থাৎ আজকের যে ক্লাস, ডে 1 এর ক্যানভা টুলস সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানবো, এটার সাথে একটু পরিচয় হব। এবং ডে 2, দ্বিতীয় দিনে আমরা লোগো ডিজাইন করা শিখে নেবো, একেবারে দ্বিতীয় দিনেই। খুব কঠিন কিছু মনে হবে কথাগুলো শোনার পরে যে আমি, লোগো ডিজাইন তো অনেক বড় কাজ, আসলেই বড় কাজ, তবে আমরা যে টুলস এর মাধ্যমে শিখবো এটা দিয়ে খুব সহজেই লোগোটা ডিজাইন করা যায়। সেই সমস্ত লোগো আপনি ডিজাইন করতে পারবেন যে লোগোগুলো প্রফেশনালি অন্যরা ডিজাইন করতেছে বা করেছে, আপনি খুব সুন্দরভাবে সহজেই ডিজাইনগুলো করতে পারবেন। হ্যাঁ, এবং তৃতীয় দিনে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, আমরা আমাদের যে ব্যক্তিগত বিজনেস কার্ড থাকে সে কার্ড ডিজাইন করা শিখবো। চতুর্থ দিনে প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন হচ্ছে যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেই প্রোডাক্টগুলো আমরা, অনেক সময় হয় না, প্রোডাক্ট ব্যানার টানানোর জন্য, সুন্দরভাবে উপস্থাপন করানোর জন্য ডিজাইন করতে হয়, আবার দেখা গেছে বিক্রির জন্য ডিজাইন করতে হয়। হ্যাঁ, যে কোনো প্রোডাক্টই হতে পারে, সেটা আপনি ঠিক কি জন্য ডিজাইন করবেন সেই কনসেপ্টটা মাথায় রেখে ডিজাইনটা ভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়, ডিজাইনের মধ্যে সেটা বোঝাইতে হয়, এটাই।
তো এখানে মোটামুটি দুইটা ক্লাস, পার্ট ওয়ান এবং পার্ট 2। এটাও ইম্পর্টেন্ট, তো এই জন্য এখানে দুইটা ক্লাস রেখেছি। এরপরে হচ্ছে ডে 6 এর মধ্যে ব্রোশিওর ডিজাইন। ব্রোশিওর অনেকে নাই চিনতে পারেন, রিপ্লেট হয়তো অনেকে চিনবেন, বিলি বা হ্যান্ড বিলি বলে এগুলাকে। এটাই হচ্ছে ব্রোশিওর। ইনফোগ্রাফিক ডিজাইন। ইনফোগ্রাফি হচ্ছে কোনো কিছু বা কোনো ডকুমেন্ট ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখানো, একটা পিকচারের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা, অর্থাৎ গ্রাফিক্স গ্রাফিক্যাল ডিজাইনগুলো দিয়ে হচ্ছে আপনার এই ডিজাইনটা করা হয়। আচ্ছা, যখন আমরা কাজগুলো করব আরো সুন্দর বিস্তারিত জানবো। এরপরে টি শার্ট ডিজাইন। আমরা নর্মালি যে টি শার্ট গুলা গায়ে দিই, অনেক সময় অনেক ডিজাইন ফিজাইন ভিতরে থাকে। এই ডিজাইন গুলা কোনো এক ডিজাইনার করেছে, হ্যাঁ, তারপর হচ্ছে সেই ডিজাইনটা প্রিন্ট হয়ে গেঞ্জের মধ্যে যায়, টি শার্টের মধ্যে যায়। তো সেই ডিজাইনটা আমরা শিখবো। এরপরে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে যদিও ভিডিও এডিটিং যায় না, তারপর আমি রেখেছি কেন, এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস পয়েন্ট বা প্লাস পয়েন্ট বলতে পারেন। এই যে ক্যানভা টুলস আমরা ব্যবহার করবো, এই ক্যানভা দিয়েই ভিডিও তৈরি করা যায়। তো এটাও আমি চাচ্ছি আপনাদেরকে শিখিয়ে দিতে, ফলে এটা আমি কোর্স মডিউলের ভিতরে রেখেছি। এখানে যেরকমটা দেওয়া রয়েছে, ভিডিও মেকিং বাই ক্যানভা পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ক্লাস রেখেছি, যাতে করে আপনারা সুন্দরভাবে এই টুলসের প্রপার ইউজ জেনে যান। মোটামুটি এই যে ডিজাইনগুলোর কথা বললাম, যদি এখান থেকে ক্যাটাগরি ধরি, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাতটা ক্যাটাগরির কাজ আমরা এই টুলস থেকে করব, তাহলে এই টুলস আমাদের শেখা হয়ে যাবে। গ্রাফিক্সের যে লেভেলের কথা আমি শুরুতেই বললাম, বিগিনার থেকে ইন্টারমিডিয়েট, এটাও আলহামদুলিল্লাহ আমাদের কাভার হয়ে যাবে। এবং আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমার ক্লাসগুলি মনোযোগ দিয়ে করেন এবং সেটাকে প্রপারলি প্র্যাকটিস করেন, আমি ইন্টারমিডিয়েট তো হবেই, এবং অ্যাডভান্সেও আপনি চলে যাবেন ইনশাল্লাহ। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এদিকটা লক্ষ্য রাখতে হবে। আমি যা ক্লাসে দেখাবো সেটা তো প্র্যাকটিস করবেনই, এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সেটার থেকেও অতিরিক্ত করার চেষ্টা করবেন। ভুল হোক খারাপ হোক কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করে, মানে আপনি যা আমি দেখাবো সেটা থেকে কয়েক গুণ বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এ হচ্ছে আমাদের পিডিএফ বা কোর্স মডিউল পরিচিত পরিচিতি। আচ্ছা, দুঃখিত যে আমি আমার নিজের পরিচয়টাই দেইনি আপনাদেরকে, এবং সেটা এখানেও নেই। আমার পরিচয় হচ্ছে ইব্রাহিম টেক বিডি। আহ একটি প্রকল্প ল্যাপটপ আছে, সেই প্রকল্পের প্রধান দায়িত্বরত রয়েছে আমি। আমার নাম মোহাম্মদ মুক্তার ব্যাপারী। আপাতত এতটুকুই থাকুক, ইনশাল্লাহ আরো ইনডিপ জানা যাবে। হ্যাঁ, পরিচয় নিয়ে সময় নষ্ট না করি, এরপরে সরাসরি আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের টুলসে চলে যাই। টুলস হচ্ছে, আপনারা কিছুক্ষণ পূর্বেই দেখছিলেন, যেটা আমি স্ক্রিন শেয়ার করা ছিল, আমি সেটা ফলো করিনি, তাহলে হয়তো বা রেকর্ড রেখে দিতাম। আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি এই টুলসটা লগ ইন করতেছিলাম। হুম কিভাবে লগ ইন করতেছিলাম, গুগলে এসে সার্চ করেছি ক্যানভা। এরকম গুগলের ইন্টারফেসটা তো আমরা সবাই চিনি, তাই না? মোবাইল ফোন বা ডেস্কটপ, প্রত্যেকের ফোনেই যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে গুগল চলে আসবে, বা কোনো একটা সার্চ বারে গিয়ে আপনি সরাসরি লিখবেন ক্যানভা, CANVA, ক্যানভা লিখবেন। এটা লিখতে হবে। আপনি যে ব্রাউজারের আন্ডারে ক্যানভাটা লিখতেছেন, সেই ব্রাউজারটাকে লক্ষ্য রাখতে হবে কোনো একটা ইমেলে কানেক্ট করা রয়েছে কিনা। আমরা তো ইমেল ব্যবহার করতে জানি, তাই না? এটা খুবই সহজ। ইমেল কানেক্ট করা রয়েছে কিনা এটা দেখে নেবেন। যদি তাই থাকে তাহলে সরাসরি ক্লিক করলে, এভাবে ক্লিক করলে, আমার তো এখন অলরেডি লগ ইন রয়েছে, তাই এই যে ক্লিক করা মাত্রই সরাসরি চলে আসলো, হোম পেজে চলে আসছে। এই হোম পেজে আসবে না সাধারণত, আপনাকে যেটা করবে, একটা ড্যাশবোর্ড ওপেন হবে। যদি ল্যাপটপ থেকে করেন তাহলে এই কর্নারে শো হবে, দেখাবে যে কানেক্ট উইথ ইমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট, এরকম একটা লেখা আসবে। আর যদি তা না হয় তাহলে আপনাকে নিচে সাইন ইন বা সাইন আপ লেখা আসবে। এই টাইপের কিছু একটা, এই যে যেরকম একটা মেসেজ দেবে, ডান সাইডের কর্নারে দেখেন উপরে কন্টিনিউয়াস ল্যাপটপ, ল্যাপটপ আছে, মানে এই ইমেল দিয়ে ও আমাকে বোঝাচ্ছে যে তুমি কি এটা দিয়েই কন্টিনিউ করতে চাচ্ছ। এই হচ্ছে বিষয়। আমি যদি এটা হোম পেজে যাই, এই যে এরকমটা দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, এই যে স্টার্ট ডিজাইনিং, আর এইখানে হচ্ছে এই, আচ্ছা লগ ইন হয়ে গেল না আবারও। আশা করছি এটা আপনারা লগ ইন করে নিতে পারবেন, খুবই সহজ।
এই যে এরকম লগ ইন সাইন আপ, আপনারা সাইন আপ করবেন প্রথম দিকে। হয়তো বা আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা রাখতে পারে, যে প্রথমে দুই তিনটা অপশন আসছিল। আপনি কিসের জন্য ব্যবহার করতেছেন, আপনি বিজনেসম্যান বা আপনার টিমের জন্য, বা আপনি নিজেই পার্সোনাল বা স্টুডেন্ট, ওখানে পার্সোনাল, ইন্ডিভিজুয়াল অথবা স্টুডেন্ট দিয়ে ভিতরে ঢুকলেই হবে। এরপরে যে স্টেপগুলো আসে ওগুলো আপনি সরাসরি উপরে স্কিপ বাটন থাকবে, হ্যাঁ, ওইটা ক্লিক করে সরাসরি আপনার হোম পেজে চলে আসবেন, অর্থাৎ লগ ইন করে এই যে হোম পেজে চলে আসবেন, এই কন্টিনিউ। আর যদি কর্নারে যে ড্যাশবোর্ডটা ওপেন হয়, কানেক্ট উইথ গুগল অ্যাকাউন্ট, এই এক ক্লিক করলেই হবে, আর তেমন আহামরি কষ্ট করতে হবে না। একটা ক্লিক করলেই হবে, কোথায় কি দিতে হবে কিভাবে কি সবও নিয়ে নেবে। এই যে এরকম, এখন সরাসরি হোম পেজে চলে যাবে। এই হচ্ছে ক্যানভা, আমাদের সেই পাওয়ারফুল গ্রাফিক্স টুলস। আমি এটার লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আর রিকোয়েস্ট থাকবে যে এখান থেকে আপনারা নিয়ে নেন প্লিজ, হ্যাঁ। লিংক ক্লিক করলেই সরাসরি সেখানে চলে যাবে, কিন্তু এই লিংক ছাড়াও খুব সহজে এটার অ্যাক্সেস নেওয়ার আমি দেখিয়ে দিলাম। গুগলে এসে সরাসরি ক্যানভা লিখে সার্চ করলেই আপনারা এটা পেয়ে যাবেন, প্রথম লিংকটাই আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন। এই যে এরকম দেখাবে। আচ্ছা, হোম পেজে আসা হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে ডিজাইনগুলো করব। মোটামুটি আমি যদি আপনাদেরকে আহ, কিছুটা দেখাই, যেমন এখানে যেমন কিছুই নেই, হুম, তবে কিছু না থাকলেও এখান থেকে আমরা ঠিক কি কি করতে পারি তার একটা উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, তাহলে ধরেন কিছু ডিজাইনের নাম লিখে সার্চ করলে সেটা রেডিমেড, মানে পূর্বে করা ডিজাইন এমন অনেক আমাকে দেখাবে, যেটা দেখে আমি ধারণা নিতে পারি যে হ্যাঁ এই ডিজাইনগুলো এটার ভিতরে অলরেডি রয়েছে, আমি নিজেও এরকম ডিজাইন করব। তাহলে দূরে কোথাও না গিয়ে আমাদের নিজেদের যেই কোর্স মডিউল রয়েছে, অর্থাৎ এই যেখানে প্রথমেই লোগো ডিজাইন, তাহলে আমি লোগো ডিজাইন দেখি এটার ভিতরে আসলে কি রয়েছে। এই যে উপরে এই টুলস এর ভিতরে আসার পরে আরেকটা সার্চ বার এখানে পেয়ে যাবেন, এই যে সার্চ ইউর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস। আমি এখানে যদি আমার যে কন্টেন্ট আমি চাচ্ছি সেটা সার্চ করি, তাহলে ও আমাকে দেখাবে। প্রথম আমার চাচ্ছিলাম কি লোগো, যদি সরাসরি লোগো লিখে সার্চ করি দুনিয়াতে যত রকমের লোগো রয়েছে সব একসাথে দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন। হুম, এগুলো হচ্ছে রেডিমেড লোগো, অলরেডি তৈরি করে রেখেছে। ধরেন এই লোগো যদি আমি কোনো একটা ক্যাটাগরি লিখে সার্চ করি, লোগো বা টেক লোগো, টেকনোলজির জন্য লোগো ডিজাইন করব, তাহলে এরকম একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এখন দেখেন যে সমস্ত লোগোগুলো আসছে সবগুলাই টেক রিলেটেড। এখন আমার কাজ কি এগুলা দেখা না, এগুলা দেখে একটা আইডিয়া নেওয়া। যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই, ধরেন আমি যে আমার কোর্সের মডিউলের লোগো প্রথম দিনের কাজ, এটা আমি কি করলাম, সার্চ করলাম, এটা লগ ইন করার পরে হোম পেজে এসে সার্চ করে এটা নিয়ে আসলাম। এবার একটুখানি দেখি এটা কি। কোন একটা লোগোকে ওপেন করবেন তার পূর্বে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আপনারা যারা এটা লগ ইন করবেন, এই সাইটটা হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ভার্সন রয়েছে। একটা ফ্রিতে ব্যবহার করা যায়, আর একটা টাকা দিয়ে কিনে নিতে হয়। তো আমরা যা শিখবো এটা ফ্রি দিয়েই মোটামুটি শিখতে পারবো, হ্যাঁ, আমাদের টাকা দিয়ে কিনতে হবে না। তো এর জন্য একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে প্রিমিয়াম আর ফ্রির পার্থক্যটা বুঝতে হবে। সেটা কিভাবে বুঝবেন, এই যে আপনাদের পার্থক্যটা হচ্ছে এই যে কর্নারে দেখতে পারবেন, এই যে একটা কুইনের মুকুট দেওয়া রয়েছে, হ্যাঁ, রানী, এই মুকুটের পাশে প্রো লেখা রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা ব্যবহার করতে হলে এই যে যে অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করলাম, এই লগইন এর একটা প্রিমিয়াম অ্যাক্সেস রয়েছে, যেটা আমি টাকা দিয়ে কেনার বিনিময়ে সেই অ্যাক্সেস পাবো। আর তখনই কেবল আমি এই মুকুট সহ যতগুলা টেমপ্লেট আছে সবগুলাই ব্যবহার করতে পারবো, দেখতে পারবো, ডাউনলোড করতে পারবো, হ্যাঁ, নিজের জন্য যে কোনো পারপাসে ইউজ করতে পারবো। তাহলে যেটা বোঝা গেল, যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি বা করব, সেহেতু আমরা সরাসরি এই মুকুট যেটাতে নেই, মুকুটবিহীন যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ওপেন করব। আপাতত সেটাই করতেছি, যেমন এটাতে আছে এটাতে নেই, তাহলে এটা ওপেন করি। ক্লিক করলে উপরে এরকম নতুন করে আরেকটা উইন্ডো শো হবে, বড় করে দেখাবে যে হ্যাঁ তুমি কি এটাই নিতে চাচ্ছ কিনা, কাস্টমাইজ করতে চাচ্ছ কিনা। আমি আবার এটাই দিব, কাস্টমাইজ দিস টেমপ্লেট। ক্লিক করার পরে সরাসরি আমার এই ক্যানভার ভিতরে সেই লোগোর যে ক্যানভাস সাইজ সেটা ভিতরে নিয়ে আসছে। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, লোগোর ক্লাসের মধ্যে আরো ইনশাল্লাহ সুন্দরভাবে লোগোর
বেসিক ধারণা নিব, লোগোর কত ক্যাটাগরি হয়, সাইজ কেমন হয়, হ্যাঁ, লোগো ডিজাইন করতে গেলে কি কি কনসেপ্ট মাথায় রাখতে হবে, ডিজাইনটা কিভাবে করব, ইত্যাদি এই লোগোর যে ক্লাস রয়েছে সেদিন দেখব। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা ইন্ট্রোডাকশন থেকে লোগোতে চলে গেলাম। লোগো এটার ভিতরে আছে, যেগুলো আছে এগুলো দিয়ে আমি কি করব, আমার কাজ হচ্ছে একটা ধারণা নেওয়া। হ্যাঁ, সার্চ করার পরে যেগুলো আসছে এগুলা থেকে একটা ক্লিক করে এই যে ভিতরে চলে আসছে, এখন এইগুলা আমি এডিট করতে পারবো। হ্যাঁ, এই যে একটা এই একটা অবজেক্ট মনে করেন, হ্যাঁ, এটা কিভাবে তৈরি করছে, এটা আমার প্রয়োজন হলে আমি ব্যবহার করতে পারবো। এই যে এখানে একটা টেক্সট লেখছে, টেক্সট দুইটা দুই ডিজাইনের মতো। ওই যে এটা কি লেখছে, থ্যাংক টেক সম্ভবত, যাই হোক। তো এইটাই যে টেক লেখাটা একরকম, এই লেখাটা একরকম, ডিজাইন একটা ডিজাইনের মতো দেখা যাচ্ছে, পুরোটা মিলে একটা লোগো হয়ে গেছে। এটা কিভাবে করছে, আইডিয়া নেওয়া। একটা বেসিক আইডিয়া আপনার হয়ে যাবে। এরপরের কাজ হচ্ছে এরকম দিয়ে একটা লোগো যদি বের করে আপনি দেখেন, ফ্রিতে যেগুলো রয়েছে এগুলো যদি একটু দেখেন, আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আমি যে ডিজাইনগুলো করতে যাচ্ছি সেগুলো মোটামুটি কেমন হতে পারে, কতটুকু সুন্দর করতে পারি। এখানে যেগুলো করা আছে এর মতো করে আপনি করতে পারবেন। এই একটা সবগুলাই এডিট করা যাবে, চেঞ্জ করতে পারবো এবং নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবো। এছাড়াও আমরা যখন লোগো ডিজাইন করব তখন এরকম কিছুই থাকবে না। সব আমাদের মতো করে প্রথমে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, ক্যানভাস নিব, সেটার ভিতরে আমাদের লোগো ডিজাইন করব। আচ্ছা, এরপরে পরেরটা কি ছিল, বিজনেস কার্ড, প্রোডাক্ট ডিজাইন। এই যে যে পিডিএফ ফাইলটা, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটাকে একটু চেক করবেন, কাজগুলা দেখে দেখে সরাসরি এটার ভিতরে এসে সার্চ করবেন। বিজনেস কার্ড লিখে যদি সার্চ করি, সরি এটা কোথায় আসছি, এই অ্যাকাউন্টে ছিলাম তাই না? এর আগে যেটা দেখাচ্ছিলাম এটা আমার পার্সোনাল, আমি নিজেই ইউজ করতাম, ফলে এটা এরকম দেখাচ্ছিল। যাই হোক, এই হচ্ছে বিজনেস কার্ড। আমরা এইরকম ডিজাইন করা শিখবো এটা দিয়ে। হুম, তাহলে যেটা বোঝা গেল, এইটা লগ ইন করার পরে হোম পেজে আসার পরে এখন এখানে যা দেখাচ্ছে যে আমি রিসেন্ট অ্যাক্সেস নিয়েছিলাম, এগুলো দেখাচ্ছে। আমি যেগুলো ডিজাইন করব সেগুলো দেখাবে, আর তেমন কিছু এখানে দেখাবে না। মোটামুটি এ পর্যন্তই। এরপরে আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এখানে যে কাজগুলো আমি রেখেছি প্রত্যেকটা সার্চ করলে এরকম পেয়ে যাবেন। হুম, তবে যে ভিডিও মেকিং, প্রোডাক্ট ডিজাইন, এগুলো সরাসরি সার্চ করলে কিন্তু পাবেন না। আপনি যদি প্রোডাক্ট লিখে সার্চ করেন, প্রোডাক্ট লিখে সার্চ করলে এখানে যত রকমের প্রোডাক্ট আছে সবকিছু দেখাবে, যে এই টাইপের ডিজাইন আমরা করবো। হ্যাঁ, আবার সেম ভাবে যদি ভিডিও মেকিং লিখে সার্চ করেন তাহলে হয়তো বা পাবেন না, শুধু ভিডিও লিখলে পেতে পারেন। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এগুলো সব ভিডিও, এদের মতো করে আমরা ভিডিও তৈরি করব। এখন আপনাদের কিছু কাজ দিয়ে দিই। পরিচয় পর্ব বা যা শিখবো, কি দিয়ে শিখবো, এগুলো মোটামুটি ধারণা হলো। কাজ করতে গেলে তো আমরা সুন্দরভাবে এটা কিভাবে করছে, এই টুলস গুলা কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু আরো ডিপে গিয়ে জানবো। তবে আজকে আপনাদের যে কিছু কাজ দিয়ে দিচ্ছি সেই কাজগুলা ধরে নেই আমি কোন একটা ডিজাইনের ভিতরে প্রবেশ করলাম, প্রোডাক্ট ডিজাইনের ভিতরে গেলাম। আপনারা প্রথম দিকে এলোমেলো হয়ে যাবেন, আর এলোমেলো হওয়ার জন্যই আপনাদের এই কাজগুলা দিয়ে দিচ্ছি। দেখেন, কোন একটা ডিজাইন সার্চ করলাম, দেন একটা ফ্রি টেমপ্লেট নিলাম, যেটা ফ্রিতেই অ্যাক্সেস এডিট করা যাবে। সরি, কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করে আপনাদের কাজ হচ্ছে ভিতরে আসার পরে এই যে এখান থেকে এডিট করা যাবে, কি কি টুলস ব্যবহারের মাধ্যমে এটার পরিবর্তন করা পসিবল সেটা আপনাদের দেখা। এই হচ্ছে আপনাদের কাজ। কিভাবে দেখবেন এক নজরে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে যে একটা লেখা রয়েছে নিউ প্রোডাক্ট, এই লেখাটার উপরে ক্লিক করার পরে দেখেন উপরে একটা মেনু শো হয়েছে এবং এখান থেকে প্রত্যেকটা জিনিস এটাকে পরিবর্তন করানোর জন্য প্রথমটা হচ্ছে এই ফন্টটা তো চিনি আমরা তাই না, ফন্ট হচ্ছে এটা লেখার
এই লেখাটা কোন ক্যাটাগরির লেখাটা হবে। যেমন এক একজনের হাতের লেখা এক এক রকম, ফন্ট হচ্ছে এক এক রকম, এক একটা এক এক রকমের ডিজাইন। হ্যাঁ, এখন এই যে ফন্টটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। কোথায় ক্লিক করলাম, মাথায় রাখতে হবে এই টেক্সটের উপর ক্লিক করার পরেই কেবল এটা শো হয়েছে, অন্যথায় কিন্তু এটা থাকবে না। আবার দেখা গেছে আমি যে ইমেজের উপর ক্লিক করছি, এটা একটা পিকচার, এটা ক্লিক করার পরে আবার সেটা শো হয়েছে কিন্তু অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এই ইমেজ এডিট করার জন্য যে অপশনগুলো দরকার এখন সেগুলো শো করতেছে, তাই না? এমনই প্রত্যেকটা জিনিস, যেমন এটা একটা শেপ, এই শেপটা এডিট করার জন্য আবার যতটুকু ফিচার এর ভিতরে রয়েছে এগুলো শো করতেছে। সিমিলারলি প্রত্যেকটা অবজেক্টের ভিতরে আপনি যখন ক্লিক করবেন, সেই অবজেক্টের পরিবর্তনের যেই অপশনগুলি রয়েছে, আপনারা যে কাজগুলো করতে পারবেন সেটা উপরে শো করবে। এগুলো হচ্ছে সেই টুলস, ফিচার। এরপরে একটাকে যদি আমি ব্রিফ করি, টেক্সট অনেকগুলো অপশন যেহেতু শো করতেছে, টেক্সটটাই দেখাই। প্রথমটা হচ্ছে টেক্সট ফন্ট, কোন ক্যাটাগরির ফন্ট হবে। দ্বিতীয়টা হচ্ছে স্যার, ফন্ট সাইজ। কোনো প্রশ্ন আছে থাকলে মেসেজ করেন, আমি দেখে নিচ্ছি, ক্লাস শেষে প্রশ্ন করলে বেটার হবে। আচ্ছা, যেহেতু রেকর্ড করতেছি আপনারা কাইন্ডলি মেসেজ করেন, আমি কমেন্টস দেখে নেব। আর চেষ্টা করবো ক্লাস শেষে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই হচ্ছে ফন্ট। ফন্ট এখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করতে পারবো। এরপরে ফন্ট কালার, এই যে যেটা টেক্সট কালার, হ্যাঁ, মানে আমি যে লেখাটা লিখলাম এটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর এগুলো মোটামুটি হয়তো বা যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ব্যবহার করেছেন তারা খুব ভালোভাবে জানবেন। এগুলো হচ্ছে এটা বোল্ড, ইতালিক, বোল্ড, এই যে লেখাটা মোটা ছিল চিকন হয়ে গেল, এই মোটা হলো বোল্ড। ইতালিক হচ্ছে লেখাটা বাঁকা হয়ে যাবে। আন্ডারলাইন, নিচে দিয়ে একটা লাইন তৈরি হবে, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো, লাইনগুলা কাটা হয়ে যাবে। এইটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস, মানে এক ক্লিক করবেন প্রথমে সব বড় হাতের হয়ে যাবে, আবার সব ছোট হাতের হয়ে যাবে, এরকমও হবে। হুম। আর এই পরের অপশনটা হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট, রাইট, সেন্টার, তিনটা অপশন পাবেন এখান থেকে। এখন যেমন বাম সাইড রয়েছে, লেফটে অ্যালাইন হবে, এরপর এখন সেন্টারে রয়েছে, এরপর রাইট। আবার যদি ক্লিক করেন, এখন যেটা রয়েছে এটা হচ্ছে সব দিক থেকে সমান, প্যারাগ্রাফ হলে এটা সহজে বোঝা যেত। যখন যে প্রয়োজন আছে সেটা তখন ব্যবহার করবেন। এরপরে লিস্ট, বুলেট হয়ে যাবে, নাম্বার, এটা হচ্ছে লিস্টের ভিতরে। স্পেসিং, এই অপশনটা একটু মনে রাখেন, এটা সচরাচর ব্যবহার করতে হয়, ব্যবহার হয়ও। এটাতে ক্লিক করলে একটা হচ্ছে লেটার স্পেস, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব কতটুকু থাকবে, এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবেন। পরেরটা হচ্ছে লাইন স্পেস, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু থাকবে, এই। হ্যাঁ, এরপরে হচ্ছে অপাসিটি বা ট্রান্সপারেন্সি, যেটাই বলেন, গ্রাফিক্সের ভাষায় অপাসিটি বোঝাটাই সহজ হবে, যা পরবর্তীতে আপনার কাজে লাগবে। এইটার কাজ হচ্ছে, এটা যদি কমিয়ে দেন আপনার লেখাটা ফ্যাকাশে হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। অর্থাৎ ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলেন, 100% থাকা মানে স্পষ্ট দেখা যাবে। এরপরের কাজ হচ্ছে ইফেক্ট। ইফেক্ট হচ্ছে এই লেখাটাকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন। হুম, এই একটা রয়েছে, এই যেগুলো হচ্ছে ইফেক্ট। এবং এখান থেকে লেখাটা বাঁকানো করা যাবে। আমরা কাজগুলো করতে গিয়ে আরো সুন্দরভাবে বিস্তারিত জানবো, যখন একটা ডিজাইন করব সেই ডিজাইনগুলো করতে গিয়ে আমরা জিনিসগুলো আরো ভালোভাবে জানবো। এরপরে হচ্ছে অ্যানিমেশন। এই টেক্সট যদি আপনি কখনো ভিডিও তৈরি করেন, আমরা যখন ভিডিও তৈরি করব তখন কোনো লেখাকে আমরা যদি অ্যানিমেট করতে চাই, এই অ্যানিমেট অপশনে গিয়ে আমরা এগুলাকে অ্যানিমেট করতে পারবো। এই যে এরকম অনেকগুলা ক্যাটাগরি রয়েছে, অনেকগুলা ডিজাইন রয়েছে, আমরা আমাদের মতো যেটা যখন লাগবে। পরের অপশনটা হচ্ছে পজিশন। পজিশন হচ্ছে গ্রাফিক্সের ভাষায় এই প্রত্যেকটা অবজেক্ট এক একটা লেয়ার, লেয়ার একটার উপরে আরেকটা বসে আছে এরকম। এটা একটা লেয়ার, এটার উপরে এই টেক্সট গুলো বসে আছে, এটা আরেকটা লেয়ার। এই যে একটা টেক্সট আলাদা ভাবে, এইটা আরেকটা লেয়ার। হ্যাঁ, এই একটা লেয়ার, এই যে নিচে একটা শেপ, এটা একটা লেয়ার, প্রত্যেকটা এক একটা লেয়ার। তো কোন লেয়ারটা কোনটার উপরে যাবে এটা হচ্ছে পজিশন অপশন থেকে পরিবর্তন করতে হয়।
এখন এই টেক্সটটা যদি আমার এই শেপের নিচে চলে যেত তাহলে নিশ্চয়ই এটা আমি দেখতে পারতাম না যে শপ নাও লেখাটা এখানে রয়েছে। এইটাকে ঠিক করার জন্য আমার এই পজিশন অপশনে যেতে হবে। এখান থেকে এই অ্যারেঞ্জের পাশে লেয়ার লেয়ার অপশনে আসতে হবে। এরপরে দেখেন এটা মোটামুটি কত উপরে আছে। আমি যদি এই শেপের নিচে নিয়ে আসি, যে এখন যেমন লেখাটা নিচে চলে গেছে, আপনাদের এটা পার্থক্য বোঝানোর জন্য এটা করলাম। এই যে এখন উপরে আসছে, যেই সবগুলা হচ্ছে এক একটা লেয়ার, প্রত্যেকটা অবজেক্ট, এবং এই লেয়ারগুলোর পরিবর্তন ঘটাতে হলে পজিশন অপশনে আসতে হবে। এখান থেকে অ্যারেঞ্জের বাম সাইডে লেয়ার, অ্যারেঞ্জের ভিতরে অনেকগুলা কাজ আছে, সেগুলো দেখাবো। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আপনাদের যে কাজগুলো দিলাম, অর্থাৎ আপনারা প্রথমে লগ ইন করবেন, লগ ইন করার পরে হোম পেজে আসবেন। হোম পেজে এসে যদি কোনো কিছু সার্চ করে সেটাকে দেখতে পারেন, ধরে নেবেন আপনার যে হোমওয়ার্ক ছিল সেটা ডান। এরপরে যদি আমি মার্ক করতে যাই আপনাদের মধ্যে থেকে মেধাবী কে আছে, কার আগ্রহ বেশি, কে ভালো করতেছে, তাহলে এইভাবে মার্ক করবে যে আপনি এর পরে এসে কি করলেন, এবং কোন একটা ডিজাইনের ভিতরে এসে সেটার পরিবর্তন কি কি ঘটাতে পেরেছেন এবং কিভাবে সেটার পরিবর্তন করা যাবে, টুলস গুলা কতটুকু জেনেছেন। অর্থাৎ এটা হচ্ছে এডিটিং টুলস। আরো একটা ম্যানোভার রয়েছে কিন্তু আমাদের বাম সাইডে, তাই না? এর ভিতরে হচ্ছে আমি এই যে অবজেক্ট গুলা পেলাম, এই যে পিকচার, এই শেপ, এই একটা স্টোন রয়েছে, প্ল্যাটফর্ম এটা, এরপরে এই যে একটা আইকন, হ্যাঁ, এগুলো কোথায়, এই সব কিছুই হচ্ছে এই বাম সাইডের যে মেনুটা রয়েছে এর ভিতরে। এক একটার ভিতরে এক এক রকমের জিনিস পাওয়া যাবে। আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেটা সেখান থেকে নিব। যেমন প্রথমটা হচ্ছে পুরো ডিজাইন। এই যে আমি যে ডিজাইন টেমপ্লেটটা নিয়ে আসছি, এই টেমপ্লেট হচ্ছে এই ডিজাইন অপশনের মধ্যে পাবো, এরকম আর অনেক টেমপ্লেট রয়েছে, হ্যাঁ। এলিমেন্টস হচ্ছে অধিকাংশ সময় আমাদের এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসগুলো, বস্তুগুলো দরকার, এই সব কিছু আমরা এলিমেন্টস এর মধ্যে পাবো। কোনো কিছু লেখালেখি আনতে হলে এই টেক্সট অপশনে যেতে হবে। ব্র্যান্ড একটা অপশন আছে, এটাকে স্কিপ করতে হবে কারণ এটা হচ্ছে প্রিমিয়াম মেম্বারদের জন্য, আর এটার কাজ আমাদের দরকারও নেই, তাই এটা নিয়ে কথা বলছি না। আপলোডস অপশনে গিয়ে আপনার নিজের পিকচার থাকতে পারে, আপনার ব্যক্তিগত প্রোডাক্টের ডিজাইন থাকতে পারে, যেটা আপনি এখানে আপলোড করতে যাচ্ছেন, এটাকে কাস্টমাইজ করতে যাচ্ছেন। অথবা আপনার একটা পিকচার, আপনার ধরেন এই যে এখানে যে বোতলগুলো রয়েছে, এটা আপনার নিজের প্রোডাক্ট, বাট সেটা এইটার ভিতরে নেই। সে কি করবেন, আপনি এখানে আপনার প্রোডাক্টের ছবিটা আপলোড করবেন, দেন সেটা নিয়ে ডিজাইনটা করবেন। অর্থাৎ আপলোডস অপশন থেকে আপনি আপনার ডিভাইসের মোবাইল ফোন অথবা ল্যাপটপ, ডেস্কটপ, সে সেটার ভিতরে যে ছবিগুলো রয়েছে, অডিও, ভিডিও, পিকচার, এই 3 ফরম্যাট সহ আর অনেকগুলো ফরম্যাটের ফাইল আপলোড করা যায়। এই ফাইলগুলো নিয়ে আপনার কাজের প্রয়োজনে এই ফাইলগুলো এখানে আপলোড করবেন, দেন এখান থেকে নিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। ড্র অপশন হচ্ছে কোনো কিছু লেখালেখি করার জন্য। এরপরে প্রজেক্ট, এই প্রজেক্টস এর ভিতরে ধরেন আপনি কোনো কাজ করে রেখেছেন পূর্বে, সেগুলো এখানে শো করবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমি 2টা লোগো দেখেছিলাম এবং 3 নাম্বারটা প্রোডাক্ট ছিল, যেটা আমরা অলরেডি দেখতেছি। এরপরে যে অপশনটা রয়েছে অ্যাপস, এটার ভিতরে কিছু সফটওয়্যার রয়েছে এআই দ্বারা প্রচলিত, বা এই ক্যানভার কিছু সফটওয়্যার যেগুলা আমাদের এই পুরো কাজগুলোকে আরো সহজ করে দেয়। হ্যাঁ, তার মধ্যে থেকে খুব বেশি প্রয়োজন হবে এমন কিছু সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমি যদি ওভারঅল টুলস টুলসের কথা বলি এবং আমাদের আজকে ইন্ট্রোডাকশন ক্লাসের কথা বলি, তাহলে ধরে নিচ্ছি আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল পরিচয়, সেটা আমি এবং আপনাদের, আমরা কি শিখতে যাচ্ছি সেটার, এবং কি দিয়ে শিখতে যাচ্ছি সেটা, সব মিলিয়ে পরিচয় পর্ব থেকে ঠিক কতটুকু শিখতে পারলাম আজকের ক্লাসে সেটা মেলানোর চেষ্টা করবেন। যদি মনে করেন যে আমি পরিচয় পর্বের ক্লাস ঠিকই করলাম বাট আমার পরিচয় কিছুই হলো না, না স্যারকে চিনলাম, না স্যারের কোর্স মডিউল চিনলাম, না আমি নিজে কি শিখবো সেটা বুঝলাম, তাহলে এই ভিডিওটা আরেকটা বার দেখার রিকোয়েস্ট থাকবে। এরপরে যদি কোনো কিছু না বুঝেন নোট করে রাখবেন, আমি এই পয়েন্টটা বুঝিনি, আমি অপশনে আটকে গিয়েছিলাম, এটা আমার মাথার উপর দিয়ে গিয়েছে, লিখে রাখবেন। দেন হচ্ছে সেটা ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যেহেতু আজকে প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডাকশনে হচ্ছে শুধু আমরা আমাদের একে অপরের পরিচয় পর্ব এবং আমরা যা শিখতে যাচ্ছি সেটা সম্পর্কে একটু বেসিক ধারণা নেওয়া। আমি যে কাজগুলো আপনাদেরকে এখানে লিস্ট করেছি, প্রত্যেকটা কাজ করতে গিয়ে এই যে টুলস গুলার কথা বললাম, এই টুলস গুলো আরো সুন্দরভাবে ব্যবহার করা শিখবো। এখন যদি আমি একটার পর আরেকটা আপনাদেরকে দেখাই যা মাথার উপর দিয়ে যাবে, কখনোই সেটা মনের ভিতরে সেভ করে রাখা সম্ভব হবে না। প্র্যাকটিক্যালি যখন কাজগুলো করব তখন বুঝতে পারবেন যে টেক্সটটা যখন লিখেছে এটা এখান থেকে টেক্সট নিয়েছে,
কালারটা এইভাবে করেছে, এটা আমি যখন করতে যাব তখন এই অপশনে আমাকে যেতে হবে। সুন্দরভাবে তখন সেটা মনে রাখতে পারবেন। এজন্য বেসিক বা উপরে উপরে ভাষা ভাষা দেখানো ছাড়া তেমন কিছু আমি করলাম না। আচ্ছা, এখন আমি আজকের ক্লাসটা বেশি বড় করব না, এটা এখানে স্টপ করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকলে কিছু কথা বা প্রশ্ন শুনছি, আমি রেকর্ডিংটা অফ করে দেই। দেন ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ক্লাসটা সাদামাটা হয়ে গেল। এটাকে আরেকটু সুন্দর এবং আহ, আকর্ষণীয় করতে হলে যেটা করব, ধরেন আপনারা এখানে মোটামুটি 20-21 জনের মতো রয়েছেন। এই যে যে কাজগুলোর কথা বললাম, গ্রাফিক্স ডিজাইন এবং হচ্ছে ক্যানভা, আমরা জানি গ্রাফিক্স ডিজাইন করতে আর অনেক টুলস রয়েছে, সফটওয়্যার রয়েছে, যেগুলো দিয়ে করতে হয়, শেখার দরকার, এবং এটা দিয়েও করা যায়। সেগুলো হচ্ছে আপনি একটা বেসিক লেভেল থেকে শুরু করলেন, আপনি জানলেন গ্রাফিক্স ডিজাইনটা কি, এটার বৈশিষ্ট্য কি, কি কি জিনিস মাথায় রাখতে হয়। এরপর আপনি কোনো ভারী সফটওয়্যারের ভিতরে গেলেন এবং সেটা শিখলেন। এখনকার কাজ, আপনি লোগো ডিজাইন শিখলে আপনার কি প্রয়োজন, কি কি কোথায় কাজে লাগাতে পারবেন। ধরেন আপনার একটা ব্যবসা রয়েছে, আপনি অনলাইনে একটা বিজনেস করেন, একটা পেজ তৈরি করেছেন, সেটাকে সাজাতে হবে, যে আপনার এই গ্রাফিক্স ডিজাইনটা জানতে হবে, যেটা খুব সহজে দ্রুত করতে পারবেন। সেটাই হচ্ছে এই ক্যানভা। আপনার পেজের প্রোফাইল তৈরি করতে হবে, লোগো ডিজাইন করতে হবে, আপনি এই ক্যানভা শিখলেন, হয়ে গেল। কাভার পেজ দিতে হবে, ক্যানভা থেকে সহজেই দ্রুত করতে পারবেন, হয়ে গেল। এরপরে সেই পেজে প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে। বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে, প্রোডাক্ট বিভিন্ন ওয়েতে সাজিয়ে গুছিয়ে পোস্ট করতে হবে। হ্যাঁ, বিজ্ঞাপন তৈরি করতে হবে, মেসেজ লিখতে হবে, ডিজাইন করতে হবে। এই ডিজাইনগুলো আপনি আহ, একজন প্রফেশনাল ব্যক্তিকে দিয়ে যদি করান, আপনার সেই ব্যবসায় সেই প্রফেশনাল ব্যক্তির স্যালারি দিতে দিতেই আপনি শেষ হয়ে যাবেন। একজন নতুন ব্যবসায়ীর জন্য, অনলাইন ব্যবসায়ীর জন্য এই টুলসটা খুবই কার্যকরী, তবে তাকে জানতে হবে আগে। আপনার সেই জিনিসটা হয়ে যাবে। আপনি ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিটিং জানাটা তো জরুরি বটে, পাশাপাশি কিছু ডিজাইন আপনাকে জানতে হবে। যেমন আপনার থাম্বনেল ডিজাইন করতে হয়, ইউটিউব চ্যানেল সাজানোর জন্য একটা লোগো ডিজাইন করতে হবে, ব্যানার ইমেজ তৈরি করতে হবে। এই জিনিসগুলো আপনি এখান থেকে সুন্দরভাবে যদি এটা এটা জেনে যান, আপনার তখন কারো কাছে যেতে হবে না, নিজেই করতে পারবেন। অনেক সময় আমাদের ব্যবসায়ের কাজে সব থেকে বেশি প্রয়োজন হয় রিপ্লেট, বিজনেস কার্ড, প্রোডাক্ট ডিজাইন, লোগো ডিজাইন। এরপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ধরেন এই যে ব্রোশিওর, ইনফোগ্রাফিক, টি শার্ট, এই ভিডিও মেকিং এর কথা বলছি। এখান থেকে আপনি ভিডিও প্রফেশনালি তৈরি করতে পারলে আপনার ব্যবসায়ের যে ছোটখাটো ভিডিও তৈরি করতে হবে, আপনার যদি আপনার প্রোডাক্টের শর্টস ভিডিও বানাতে চান, রিলস বানাতে চান, ক্যানভা দিয়ে সহজেই দ্রুত আপনি কাজগুলো করতে পারবেন। অর্থাৎ আমরা গ্রাফিক্সের বেসিক ধারণা নিব এবং সেটা একটা সহজ টুলস শিখে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত চলে যাব আমাদের গ্রাফিক্সের জগতে। এরপর আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে ঠিক আর কিভাবে শিখতে হবে, কি শিখতে হবে। আপনি কি নিজের ব্যবসার জন্য যা শিখেছেন এটা এনাফ, না আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাবেন, সেটা হতে গেলে আপনাকে আর কি কি করতে হবে। হুম। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছি, ধরেন আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অর্থাৎ আপনি অনেক সফটওয়্যার জানেন, টুলস ব্যবহার জানেন, কিন্তু এটা জানেন না যে টুলসগুলো আপনি ঠিক কোন কোন কাজে ব্যবহার করবেন, ডিজাইনটা আপনি কি করবেন। আপনি যে টুলস ব্যবহার করে ডিজাইন করবেন সেটা জানেন, ধরে নিলাম আপনি এক্সপার্ট, বাট আপনি কি ডিজাইন করবেন সেটা জানেন না। এখানে সহজ ভাষায় বললে এটা বোঝানো হচ্ছে যে আপনাকে শেখানো হবে এটাই, যে আপনি একজন ডিজাইনার হিসাবে কোন থিমের উপরে থাকবেন। হুম। হ্যাঁ, আপনি যখন ডিজাইনটা করবেন তখন আপনাকে যে ডিজাইনটা করতেছেন ওই ডিজাইনের কোন বিষয়টাকে আপনার মাথায় রাখতে হবে। প্রোডাক্ট ডিজাইন করতে গেলে এক প্রোডাক্টের ভিতরেই আপনার কয়েকটা ক্যাটাগরি আছে। আপনি প্রোডাক্টটা শুধু দেখাতে চাচ্ছেন, প্রমোট করতে চাচ্ছেন, প্রচার করতে চাচ্ছেন, একভাবে ডিজাইন করতে হবে। সেই ডিজাইনটা করতে গেলে আপনি কি কি বিষয় মাথায় রেখে ডিজাইনটা প্রোডাক্টটা ডিজাইন করতে হবে।
আবার ধরেন এই সেম প্রোডাক্ট আপনি বিক্রি করতে যাচ্ছেন, তখন আপনার ডিজাইনের কনসেপ্টটা কেমন হওয়া উচিত, কি কি বিষয় মাথায় রাখতে হবে। হুম। এরপরে আপনি লোগো ডিজাইন করবেন। একটা লোগো ডিজাইনের উপরে অনেক কিছু নির্ভর করে। এই লোগোটা ডিজাইন করতে গেলে আপনার কি ভাবতে হবে, কোন ইনফরমেশন লাগবে, কোন কালারটা নিবেন। কোনো কাস্টমার বা ক্লায়েন্টের কাজ যদি করেন, বায়ারের কাজ যদি করেন, সেই কাজগুলো করার সময় আপনাকে তার কাছে বা তার সাথে যখন কথা বলবেন, একজন ডিজাইনার হিসেবে প্রফেশনালি তার সাথে কথা বলতে হবে। আপনি যখন তার কাছ থেকে ইনফরমেশন চাইবেন যে আপনার লোগোটা ডিজাইন করতে গেলে আপনার ব্র্যান্ডিং কালার দিতে হবে, আপনার ব্র্যান্ড যে আপনার কোম্পানির যে ব্র্যান্ড কালার সেটা আমাকে দিবেন, অথবা আপনার কোম্পানির ইন ডিটেলস আমাকে একটু সংক্ষেপ করে বলেন। আপনার কোম্পানি এই, আপনি এই জিনিস বিক্রি করেন এবং আপনার কাস্টমার এরা, আপনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ব্যবসাটা পরিচালনা করতেছেন, অর্থাৎ অনলাইন বা অফলাইন। তখন একজন ডিজাইনার হিসেবে আপনি নিজেই তাকে অ্যাডভাইস করবেন আপনার লোগোর কালারটা এরকম হতে পারে, এটা হলে ভালো হবে। আপনি এই টাইপের আইকন ব্যবহার করতে পারেন। এই জিনিসটা আপনাকে সবার আগে শিখতে হবে, যেটা আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। এরপরে হচ্ছে টুলস ব্যবহার করা, যেটা আপনি এই এগুলা করতে করতে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। তো মূলত শেষে যে কথাগুলো বললাম, এই কথাগুলো একটু সুন্দরভাবে উম, মাথায় নিয়েন। যদি না বুঝে থাকেন এই ভিডিওটা আরেকটা বার দেখে নিয়েন, তাহলে আশা করছি আপনারা মোটামুটি বুঝে যাবেন গ্রাফিক্সের বেসিক এবং প্রাথমিক ধারণা কি নিতে হবে আপনাকে। আমি রেকর্ড টপ করে দেই।